নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি কালকে কাটরা পর্যন্ত আমি বলেছিলাম। কাটরা থেকে গতকাল বৈষ্ণোদেবী রাত 12টার সময় দেখে আমরা হোটেলে ফিরেছি। আর এখন বাজে সকাল 9:30 পৌনে 10টা। আমরা রওনা দিয়েছি কাটরা থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর সকালবেলা শুধু চা হোটেলে বলেছিলাম, ওরা দিয়ে গেছিলো। আর ব্রেকফাস্ট আমরা করিনি। এইখানে আমরা ব্রেকফাস্ট করব বলে গাড়িটা দাঁড় করালাম। তো এটা হাইওয়ে ধারেই। দেখো কি সুন্দর কাটরা থেকে শুরু হয়ে গেছে পেহেলগাঁওয়ের রাস্তা হাইওয়ে দিয়ে, মানে এখনই মনে হচ্ছে খুব সুন্দর। তো এখানে আমরা আলু পরোটা আর দই দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম আর কাওয়া টি। তো এরপর থেকে আমরা যখনই খেয়েছি কাওয়া টি। আর এখানে প্রচুর টানেল আছে, টানেলের দিয়ে একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড়ের কানেকশান করে এইভাবে যাতায়াতটা খুব মানে ইজি করা হয়েছে। The past is where it stays, way back a year ago. I've changed for the better. এরপরে যেতে যেতে আমাদের মনে হলো যে লাঞ্চ আওয়ার হয়ে গেছে। তো একটা বড় রেস্টুরেন্টের সামনে আমাদের ড্রাইভার ইরফান গাড়িটাকে রাখলো। তো আমরা এই রেস্টুরেন্টে খেতে আসলাম। তো এখানে প্রচুর গাড়ি রাখা এবং এখানে মানে মোটামুটি ভালোই খাবার দাবার পাওয়া যায় এবং প্রচুর ট্যুরিস্ট এবং লোকাল লোক এসেছেন এখানে খাওয়া দাওয়া করতে। এরকম ভিউটা আমি দেখাচ্ছি এই রেস্টুরেন্টটার। তো খুব সুন্দর করে সাজানো, বাইরেও বসা যায়, কিন্তু খুব বৃষ্টি পড়ছিল। কাটরা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। তো এইদিকে ওয়াশরুম আর এই রেস্টুরেন্টটায় দুটো দিক দিয়ে ঢোকা যায়। বাইরে কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট। তো আমরা এখানে বসেছিলাম ভেতরে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছিল। আচ্ছা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম অ্যাপেল বাগানে, মানে রেস্টুরেন্ট থেকে জাস্ট 10 মিনিট। আর বৃষ্টি পড়ছিল যেহেতু। তো এগুলো হচ্ছে অ্যাপেল ফুল। অ্যাপেলগুলো হবে হচ্ছে অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর থেকে অ্যাপেলগুলো হয়। তো এখন এগুলো ফুল এসছে। আর যেগুলো ঝুলিয়ে রেখেছে ওগুলো 2-1টা অ্যাপেল রয়েছে, ওগুলো ডেমো হিসেবে ঝুলিয়ে রেখেছে। আর আমাদের তার সঙ্গে অ্যাপেলের জুস খাওয়ালো। সত্যি মানে অপূর্ব জুসটা, মানে কি বলবো, যেগুলো আমরা এখানে টেট্রা প্যাকেট জুস খাই কলকাতায় বসে বা অন্যান্য শহরে, মানে তার সঙ্গে এই স্বাদের কোনো তুলনা হয় না। এরা যে অ্যাপেল জুসটা করে দিচ্ছে সামনে, তো আমিও অ্যাপেল বাগানটাকে খুব সুন্দর করে এক্সপ্লোর করলাম। এই যে অ্যাপেলের জুস করে দিয়েছে, আর এই যে আমার ছেলে এখানে খাচ্ছে, বলছে আরও 1 গ্লাস খাবো, দারুণ খেতে। তো আমারও মনে হলো খাবো। তো এই যে ইনি আমাদের ড্রাইভার, ইনিও খাচ্ছেন। তো এরপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার চললাম পেহেলগাঁওয়ের দিকে। অলমোস্ট 5 আওয়ার্স লাগে, মানে 5 ঘন্টা লাগে যেতে। তবে রাস্তা খুব ভালো এবং মসৃণ, কিছু কিছু জায়গা ছাড়া আমরা সেরকম খারাপ রাস্তা পাইনি। তো এই বৃষ্টি হচ্ছিল, এইটাই যা, তাছাড়া আর কোনো অসুবিধা কিন্তু হয়নি। মানে বৃষ্টি না হলে হয়তো আরও সুন্দর হতো ভিউগুলো। আর এই যে সর্ষে ক্ষেত, বাঁদিকে এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সর্ষে ক্ষেত। আর এখানে চারিদিকে অ্যাপেল বাগান আর আলমন্ড যে বাদাম হয় সেগুলো, আখরোট, মানে যত এক্সপেন্সিভ বাদাম ফল, যত বলো পিয়ার্স আছে, সমস্ত গাছ এই পেহেলগাঁও যাওয়ার রাস্তায়। তো আমরা পেহেলগাঁও থেকে শ্রীনগর যখন যাব তখন কেনাকাটাগুলো করব। এই যে এই নদীটা, এটা হচ্ছে লিডার্স নদী। তো লিডার নদী পুরো আমাদের সঙ্গে সঙ্গে চলবে। যেমন আমরা নর্থ বেঙ্গলে যাওয়ার সময় তিস্তা নদী বা তিস্তা রিভারটা আমাদের সঙ্গে সঙ্গে চলে, দার্জিলিং যাই বা আমরা সিকিম ঘুরতে যাই, গ্যাংটক যাই। তো তেমনি এখানে পেহেলগাঁওয়ে লিডার নদীটা সঙ্গে সঙ্গে চলবে। তো এটা লিডার নদী। আর এই চারিদিকে যেসব বাড়িগুলো আছে, মানে তারা সত্যি, মানে যখন শীতকালে বরফ পড়ে এটা ছাড়া
মানে অন্যান্য মরশুম বাকি 4টে মরশুমে এদের কত মানে জাস্ট ইমাজিন করা যায় না, মানে কত সুন্দর ভালো লাগে দেখতে। এটাই আমি দেখছিলাম। আর এই চারিদিকে কিন্তু সমস্ত এই আখরোট, অ্যাপেল, নাশপাতি, তারপর পিচ, এই সমস্ত ফলের গাছ, আমন্ড, বাদাম, আখরোট। তো আমি এখানে হাইওয়ের ধারে প্রচুর দোকান আছে, মানে বড় বড় স্টোর রয়েছে। এখানে স্যাফরনও একটা গ্রাম আছে, দু তিনটে গ্রাম পরপর আছে যেখানটায় স্যাফরনের চাষ হয়। মানে স্যাফরনের ফুল যে চাষ হয় সেই বরাকটাকেই তো আমরা স্যাফরন বা জাফরান বলি। এখন সর্ষের চাষ করেছে, এই যে বেশি ডার্কেস্ট যে হলদেটে গ্রিন যেটা, ওটা হচ্ছে ওরা সর্ষে চাষ করেছে। তা স্যাফরনটাও এই অন দ্য ওয়ে কিনবো, কারণ আমাদের ড্রাইভার ভাই বলল যে শ্রীনগরে অথেন্টিক জিনিস পাওয়া যায় না, এইখানেই যেহেতু চাষবাস সমস্ত হয়, তাই এইখান থেকে আমরা অথেন্টিক জিনিসগুলো কিনে নেব। শ্রীনগরের মার্কেটে অনেক সময় ডুপ্লিকেট জাফরান পাওয়া যায়। তো এসছি যখন জাগার জিনিস জায়গা থেকে কেনাই ভালো। আর এই যে বৃষ্টি হয়ে কালো হয়ে আসছে, মানে তার মধ্যে যতটুকু পেরেছি তুলেছি, সত্যি অপূর্ব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে এরকম কলকাতা থেকে এসে এই পেহেলগাঁও যাচ্ছি। অনেকে আবার শ্রীনগর চলে যায় কাটরা থেকে, সেটার ডিস্টেন্স কম। এখানে পেহেলগাঁওয়ে যে হোটেলটায় আমরা উঠেছি, এটা ভাড়া হচ্ছে পার ডে, মানে পার নাইট হচ্ছে 4000। এটা একদম রাস্তার ওপরে, আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, প্লাস রাস্তা চলে গেছে, মানে জানলার ধারে বসে থাকলে মোটামুটি সারাদিন সময় চলে যায় আর কি, খুব সুন্দর। কিন্তু আমরা জানলার ধারে আর সারাদিন ঘুরে বেরিয়েছি, আর রাত্রে এইটা দিয়ে ডিনার করেছি। এটা বাইরে থেকে ছেলে কিনে এনেছি, চিকেন আর রুটি। তো সেটা দিয়ে আমরা ডিনার করে নিলাম, কারণ অলমোস্ট আমরা সন্ধেবেলা পৌঁছেছিলাম। তারপরে চা ছিল, এই হোটেলটায় খাবার পাওয়া যায় না। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আজকের জন্য এখানেই শেষ।